नमस्कार ভিউয়ার্স, শ্রী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে একটা নতুন বিরিয়ানি রেসিপি নিয়ে চলে এসেছি, যা খুবই দুর্দান্ত স্বাদের খেতে হয়। এই বিরিয়ানির নাম হলো ফ্রাইড বিরিয়ানি। দমে বসানোর ঝামেলা ছাড়াই এই বিরিয়ানি তৈরি করা যায়। আর এই বিরিয়ানি তৈরি করতে খুবই কম সময় লাগে, তাই বাড়িতে কোনো অতিথি এলে বা যখন খেতে ইচ্ছা করবে তখনই এই বিরিয়ানি বানিয়ে ফেলতে পারবেন। আপনারা অবশ্যই এই বিরিয়ানিটা ট্রাই করবেন, দেখবেন যে কতটা দুর্দান্ত স্বাদের এই বিরিয়ানি খেতে হয়। কোনো রকম ঝামেলা ছাড়াই এই বিরিয়ানি ঘরে থাকা অল্প কয়েকটা উপকরণে বানিয়ে ফেলা যায়। এই বিরিয়ানি তৈরি করা খুব সহজ, একেবারে নতুন পদ্ধতিতে এই বিরিয়ানি করে দেখাবো এই ভিডিওতে, যেটা দেখার পর আপনাদের সবার ভালো লাগবে। কোনো রকম ঝামেলা ছাড়াই এই বিরিয়ানি ঘরে থাকা অল্প কয়েকটা উপকরণে যেহেতু বানিয়ে ফেলা যায়, সেহেতু আপনারা যখন খুশি এই বিরিয়ানি তৈরি করে ফেলতে পারবেন। তাহলে চলুন বিরিয়ানির রেসিপিটা দেখে নেওয়া যাক। বিরিয়ানির জন্য আমি এখানে নিয়েছি বাসমতি চাল 500 গ্রাম। এটা জলে ভিজিয়ে রাখবো 30 মিনিটের জন্য। এদিকে নিয়েছি চিকেন, এখানে 400 গ্রাম চিকেন রয়েছে। চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো, তাই এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন লেবুর রস, 1/2 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট আর 1 টেবিল স্পুন লবণ। এখন এই সমস্ত উপকরণকে চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। ম্যারিনেশনটা চিকেন তৈরির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। আর এটাকে ঢাকা দিয়ে রাখবো এখন আধ ঘন্টার জন্য। এদিকে রাইসটা তৈরির জন্য গ্যাসের ওভেন জেলে একটা ডেকচি বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়েছি 2 গ্লাস জল। তারপর এর মধ্যে দিচ্ছি 2টো দারচিনির টুকরো, 2টো লবঙ্গ, 2টো এলাচ, 1/2 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন লেবুর রস। তারপর এর মধ্যে ভিজিয়ে রাখা বাসমতি চাল দিয়ে দিচ্ছি। রাইসটা তৈরির জন্য গ্যাসের ওভেনের ফ্লেম থাকবে স্লো টু মিডিয়ামে, আর এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে 10 মিনিট সময় ধরে। আর এই 10 মিনিটের মধ্যে জল ফুটতে শুরু করলে ঢাকাটা খুলে দিতে হবে। 10 মিনিট পর দেখুন রাইসটা 90% হয়ে গেছে, আর চালের জল যখন ফুটতে শুরু করেছিল তখন আমি ঢাকা খুলে দিয়েছিলাম। এখন এটা নামিয়ে এই রাইসের জলটা ঝরিয়ে নেব। এদিকে নিয়েছি একটা কড়াইটা গ্যাসের ওভেনে বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরষের তেল। এখানে আমি 2টো বড় বড় সাইজের পেঁয়াজকে কেটে রেখেছিলাম বেরেস্তার জন্য। এবার বেরেস্তাটা তৈরি করে নেব, তাই পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর এক্ষেত্রে গ্যাসের ফ্লেম হাইতে থাকবে। গ্যাসের ফ্লেম হাইতে রেখে বেরেস্তাটা ভেজে নিচ্ছি। দেখুন বেরেস্তাটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে রাখছি। ওই কড়াইতেই অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো দারচিনি, স্টার অ্যানিস বা চক্রফুলের 2টো পাপড়ি, একটা বড় এলাচ, এখানে এলাচটা ফাটিয়ে রেখেছিলাম, 4টি লবঙ্গ আর 2টো ফাটানো এলাচ, আর কিছুটা শাহি জিরে। এখন এই সমস্ত মশলা গ্যাসের ফ্লেম স্লোতে রেখে ভালো করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন দেখবেন যে সুগন্ধ উঠেছে, তখনই দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কার পেস্ট 1 টেবিল স্পুন। কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখানে কাঁচা লঙ্কার পেস্টটা দিলে স্বাদটা একটু ভিন্ন হয়, খেতে ভালোই লাগে। যদি মনে করেন দেবেন না, তাহলে এটা স্কিপ করতে পারেন। এরপর দিচ্ছি 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিচ্ছি টক দই 4 টেবিল স্পুন। টক দইটা আগে থেকে আমি ফেটিয়ে রেখেছিলাম, সেটাই এখন এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে ঠিক একইভাবে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নিয়ে তারপর এর মধ্যে দেব ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেনটা এই তেলেতে দেওয়ার পর গ্যাসের ওভেন স্লো রেখে 5 মিনিট সময় ধরে ভালো করে নাড়াচাড়া করতে হবে। 5 মিনিট পর এটাকে ঢাকা দিয়ে রাখবো আরও 5 মিনিটের জন্য। আর এক্ষেত্রে গ্যাসের ওভেনে ফ্লেম থাকবে স্লো।
মিনিট হয়ে গেছে, ঢাকা খুলছি। ঢাকা খুলে অল্প কিছুটা বেরেস্তা এর উপর ছড়িয়ে দিচ্ছি। বেরেস্তাটা এর উপর ছড়িয়ে দিয়ে আরও 5 মিনিট সময় ধরে নাড়াচাড়া করব। বিরিয়ানি তৈরি করার ক্ষেত্রে যদি চিকেনটা ভালো করে তৈরি করা হয় তাহলে বিরিয়ানির স্বাদটাও দুর্দান্ত হয়। আর এখানে আমি 5 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি অল্প সামান্য কিছুটা জল, একেবারে অল্প সামান্য জল এর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো। এটাকে ঢাকা দেওয়ার সময় গ্যাসের ওভেনের ফ্লেম থাকবে স্লো। গ্যাসের ওভেনের ফ্লেম স্লোতে রেখে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। গ্যাসের ওভেনের ফ্লেম স্লোতে রেখে 10 মিনিট ধরে চিকেনটা সেদ্ধ করে নেওয়ার পর ঢাকা খুলছি। দেখুন চিকেনটা পুরোপুরি রেডি হয়ে গেছে। একটা চিকেন কেটে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই কড়াই থেকে চিকেনটা নামিয়ে রেখে দেব। এখন ওই কড়াইটাই গ্যাসের ওভেন বন্ধ করে গ্যাসের ওভেনের উপর বসিয়ে দিয়েছি। এখন জল ঝরিয়ে রাখা ঝরঝরে রাইসটা এই কড়াইয়ের মধ্যে চাড়িয়ে দিচ্ছি। তবে পুরোটা চাড়িয়ে দিলে হবে না, অল্প কিছুটা রেখে দিতে হবে শেষে দেওয়ার জন্য। এখানে অল্প কিছুটা রাইস চাড়িয়ে দেওয়ার পর এর মধ্যে দিচ্ছি অল্প কিছুটা বেরেস্তা। পুরোটা বেরেস্তা দিলে হবে না, এখানে অল্প কিছুটা ছড়িয়ে দিচ্ছি। বেরেস্তাটা দিয়ে দেওয়ার পর তৈরি করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটা এর মধ্যে দিয়ে দেওয়ার পর অবশিষ্ট যে রাইসটা রেখে দিয়েছিলাম সেই পুরোটা রাইস এর মধ্যে দিয়ে চাড়িয়ে দিতে হবে। দেখুন আমি পুরো রাইসটা এর উপর দিয়ে চাড়িয়ে দিচ্ছি। রাইসটা দিয়ে দেওয়ার পর অবশিষ্ট যে বেরেস্তাটা রয়েছে সেই বেরেস্তাটা এই রাইসের উপর ছড়িয়ে দিতে হবে। তাই অবশিষ্ট যে বেরেস্তাটা ছিল সেটা এর উপর ছড়িয়ে দিচ্ছি। আর আমি অল্প একটু দুধে জাফরান ভিজিয়ে রেখেছিলাম, সেই দুধের মধ্যেই 1 টেবিল স্পুন কেওড়ার জল মিশিয়ে দিয়েছিলাম, সেটাই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে রোজ ওয়াটার বা মিঠা আতর ব্যবহার করিনি। এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। আর গ্যাসের ওভেনের ফ্লেম থাকবে একেবারে স্লো। আপনারা যদি মনে করেন কড়াইয়ের নিচে একটা তাওয়া দেবেন সেক্ষেত্রে দিতে পারেন। 10 মিনিট পর আমি এটা ঢাকা খুলছি। এবার গ্যাসের ওভেনের ফ্লেম বন্ধ করে দিতে হবে। দেখুন বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। এবার এই কড়াইতেই ভালো করে বিরিয়ানিটা মিশিয়ে নিতে হবে। বিরিয়ানিটা মিশিয়ে নেওয়া হয়ে গেলেই তাহলে বিরিয়ানিটা সার্ভ করার জন্য পুরোপুরি রেডি হয়ে যাবে। তাই আমি এখানে বিরিয়ানিটা ভালোভাবে কড়াইতেই মিশিয়ে নিচ্ছি। বিরিয়ানিটা ভালো করে মিক্স করে নেওয়া আমার হয়ে গেছে। এবার বিরিয়ানিটা কড়াই থেকে নামিয়ে সার্ভ করা যেতে পারে। বাড়িতে কোনো অতিথি এলে এই বিরিয়ানি চটজলদি তৈরি করে পরিবেশন করতে পারবেন। আর এই বিরিয়ানিটা খেতে এতটাই দুর্দান্ত স্বাদের হয় যা মুখে লেগে থাকার মতো। এই বিরিয়ানির রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আর আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন হয়েছিল। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।